সিধু মুর্মু কোনো সার কো সেগুন কো। 172 বছর আগের সেই বিদ্রোহ আজও বেঁচে আছে আউশগ্রামের মাটিতে। আউশগ্রাম 2 নম্বর ব্লক কোটা গ্রাম পঞ্চায়েত। কোটা খান্ডারিডাঙ্গা মাঠে সকালে সিধু কানু মূর্তিতে মাল্যদান আর ফুল দিয়ে শুরু হয় হুল দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। তারপর সারাদিন ধরে নাচ গান খেলা। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নিজেদের সংস্কৃতি নিয়ে মেতে ওঠেন। হুল মানে শুধু ইতিহাস নয়, হুল মানে একতা। সিধু কোনো সার কো সেগুন কো। গঙ্গা সন্তার কো জিত কর। জয় গঙ্গা সন্তার কো জিত কর। সুখ से प्राप्त कहना সিধু স্মৃতির উদ্দেশ্যে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ আমাদের ভারতবর্ষের মধ্যে সিধু কানুর স্মৃতির উদ্দেশ্যে এই হুল দিবসটা উদযাপন করি প্রত্যেক বছরই। এখন এই বছরটা আমাদের 172তম হুল দিবস উপলক্ষে আমরা পালন করছি। এই হুল দিবসের উপলক্ষে আমাদের কাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে, যেহেতু আমরা একদিনে কমপ্লিট করতে পারবো না, ওই জন্য আমরা গতকাল 29/6/2026 ফুটবল অনুষ্ঠিত করি। বৃষ্টির কারণে দুটো খেলা এখনই সম্পূর্ণ হয়নি, আজকে করবো এটা। আর আজকে এই খেলার মাঠে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিস যেটা বলে ওইগুলো অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে রোড স্টেপের মাধ্যমে শুরু হয়েছে, আমাদের 6টা থেকে শুরু হয়েছে রোডে কোটা শ্মশান ওই ক্যানেল ফুল থেকে। এই অনুষ্ঠানে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে এই অনুষ্ঠানটা আমাদের সিধু কানু স্বাধীনতা সংগ্রামের সম্বন্ধে প্রত্যেক বছরই করে থাকি, কিন্তু সরকারিভাবে জাতীয় স্তরে কোনো ছুটি বা আমাদের সেরকম স্বীকৃতি নেই। আমরা এই জিনিসটা যেন সরকারিভাবে জাতীয় স্তরে যেন ছুটি ঘোষণা হয়, সরকারিভাবে যেন সিধু কানুর স্মৃতির উদ্দেশ্যে একটা স্বীকৃতি দেওয়া হয়, এটাই আমরা চাইছি। নতুন সরকার এসেছে, আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি তো ঘোষণা করেইছে। আগে যা হয়েছে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা তো মাত্র 1.5 মাস হলো ক্ষমতা এসেছি, আগামী দিনে যাতে আরও বৃহৎভাবে হয়। এবং এই যে দাদা একটু আগে যেটা বললেন যে ছুটির ব্যাপারটা, এটা আমরা চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে। যে কারণ আমাদের আদিবাসী সমাজ এরাই ছিল ভারতবর্ষের প্রকৃত মানুষ। বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে এসেছে, শখ, হুন, মুঘল, পাঠান, কিন্তু এরাই হচ্ছে ভারতবর্ষের প্রথম মানুষ হচ্ছে এরাই। অর্থাৎ এদের ব্যাপারটা অবশ্যই আগে দেখা উচিত। এখন ভেবে চলছে আমরাও প্রথম এই ক্ষমতা এসেছি, আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করছি যে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজের জীবন আমার ধন্য হয়ে গেছে। আমরা চেষ্টা করব আগামী বছর যাতে আরও দ্বিগুণভাবে এই মাটি আমরা করতে পারি। এখানকার ভাইদের, দাদারা, কাকারা যারা রয়েছেন তাদের মাধ্যমে যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি, তার জন্য আমি কথা দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করবো যাতে আগামী দিনে আরও দ্বিগুণভাবে এখানে প্রোগ্রাম আরও ভালোভাবে হয়। তার জন্য আমার দ্বারা যতটা সম্ভব আমি চেষ্টা করব। মাননীয় বিধায়িকা যে বর্তমানে আমাদের মন্ত্রী আছেন কলিতাদি, ওনার মাধ্যমে আমরা চেষ্টা করব এখানে আরও বড়োভাবে কিছু করার, অনুষ্ঠান করার। যা ছিল, কিন্তু আমাদের সরকার আপনারা দেখবেন ভালোভাবে, আমাদের যে এখন ভারতবর্ষের যে সর্বোচ্চ ক্ষমতাধীন মানে 3টে বাহিনীর যে প্রধান, আমাদের তার নাম মাননীয়া দ্রৌপদী মুর্মু, যাকে রাষ্ট্রপতি আমাদের মানে ভারতবর্ষের এখন সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছেন আদিবাসী সমাজ। আমাদের যে সরকার, সেই সরকার কিন্তু অবশ্যই আদিবাসী সমাজই, কারণ আমরা জানি যে এরাই ভারতবর্ষের প্রকৃত মানুষ, এরাই ভারতবর্ষকে লড়াই করে রেখেছিলেন, ভারতবর্ষকে রেখেছিলেন। অতএব আমাদের সরকার, আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ছিলাম না, এখানে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। এই যে বাড়ি এসছে, আমি তো কিছু এলাকায় দেখছিলাম যে আদিবাসী সমাজের মানুষের নামে বাড়ি এসে গেছে, খাতায় কলমে তারা বাড়ি পেয়ে গেছে, কিন্তু তারা বাড়ি পায়নি। এইভাবে হয়েছে, কিন্তু আমরা এদের সাথে সবসময় আছি, থাকবো। এবং ওই যে বললাম আমাদের সরকার এবং আমাদের যে মন্ত্রিসভা আছে, সেখানে আপনারা জানেন ক্ষুদিরাম টুডু আমাদের প্রথম 5টা যে মন্ত্রী হয়েছিল তার মধ্যে একটা ক্ষুদিরাম টুডু উনি ছিলেন। হ্যাঁ, এবং আমাদের এইভাবে আদিবাসী সমাজের সামনে আছি। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হবে। একে একে আমরা আরও বিভিন্নভাবে আমরাও মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে এখানে আরও কীভাবে উন্নয়ন করা যায়, এখানকার যে ছেলেমেয়েরা যাতে পড়াশোনায় যাতে আরও সুবিধা হয়, এখানকার ছেলেরা যাতে আমাদের ফুটবল, কাবাডি, ক্রিকেট এরা তো অ্যাকচুয়াল লড়াই করার, এরা যাতে আরও এগিয়ে যেতে পারে, তার জন্য বিভিন্ন রকম একাডেমি এসব ব্যবস্থা করার ব্যাপারে আমরা আমাদের বিধায়িকার মাধ্যমে আমরা পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে।